মামাকে ঠিক আর কতক্ষণ এভাবে এখানে থাকতে হবে একটু বলতে পারবে? আর ওই মেয়েটা কোথায়? ওই তো বিনু চলে এসছে। দেখো বিনিমা আমাদের জানে হিরে, ওই হিরে টুকরো মেয়েটা আর দিনে যোগ্য মুকুটের স্থান পেল গো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। মোহিনীমা, কি অসাধারণ সুন্দর লাগছে আপনার বৌমাকে। একেবারে রাজরানীর মতো লাগছে। বিনু, এসো। ম্যাডাম, আপনি তো মা মুন্ডমালিনীর ভক্ত, কিন্তু বৌমা নিয়ে এসছেন বৈষ্ণব ঘর থেকে। এর কারণ কি জানতে পারি? হ্যাঁ ম্যাডাম, ওনার কপালে রসকলি। আর এখানে যারা এসছেন সবাই বৈষ্ণব দেখতে পাচ্ছি। আপনাদের সাথে একটু বেশি বেমানান নয় কি? আসল কথা কি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মা মুন্ডমালিনীর সামনেই বিয়েটা হয়েছে। মানে যা হয়েছে সব মা মুন্ডমালিনীর ইচ্ছেতেই হয়েছে। জয় মা মুন্ডমালিনী, জয় জয় মা। এক্সকিউজ মি, এই যে আপনারা ছবিগুলো তুললেন, এ তো বড় বউয়ের ছবি হলো না, মাঝখানে তো শাশুড়ি রয়ে গেল, তাই না? একটা তো বড় বউয়ের ছবি নিশ্চয়ই পাওয়া উচিত, তাই না? ঠিক বলেছেন। মোহিনীমা, একটা ছবি তুলবো। হ্যাঁ আছে তো, বলো। না মোহিনীমা, আপনি একটু সরে যান, তাহলে বড় বউয়ের ছবি একসাথে হয়ে যায়। না না, এসবের কোনো দরকার নেই। আপনার ছবি তুলে হলে এরকম হয়ে দেবো। হ্যাঁ হোক না, বড় বউয়ের একটা ছবি হলে তো ভালোই হয়, তাই না? হোক হোক। কাকি কি দরকার আছে ছবির? হ্যাঁ, ছবি তো হুটুক না। প্লিজ আপনি একটু বইয়ের হাতটা ধরুন।
ওদিক দেখেছ, আসতে না আসতেই তোমাকে মাঝখান থেকে সরিয়ে দিল। জানে না তো যে বাড়িতে তুমি সব, তোমার কথা ছেলে বাড়ির একটা পাতাও নড়ে না। হ্যাঁ, জানে না তো আসলে ব্যাপারটা। বাচ্চা মেয়ে এতক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর তারপরে এত লোক দেখে ভয়ও পেয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, আর একটা ছবি বাড়ির সবাইকে সাথে নিয়ে হয়ে যাক প্লিজ। হ্যাঁ মা, লিপি। अरे देवा रे देवा, मान ना मान मैं तेरा मेहमान, फैमिली लोग बारिश सबाई आप लोग हटिए। যাবো না কেন? হ্যাঁ কেন যাবো না? আমরা কি বাড়ির লোক নই? বিটু বিটু বিটু, শোনো 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 শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। আরে বাবা, আরে শোনো না, দেখো দেখো, আর তামাশা করো না। ওদের সঙ্গে কি আমাদের মানায় বলো? বস আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি যে একটু দাঁড়ান কেন, আপনাদের যদি কোনো আপত্তি তো না থাকে তাহলে আরেকটা ফটো তুলে তো দেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর এমন কি কথা। আসলে আমি একটু আমার বাড়ির মানুষদের সঙ্গে ফটোটা তুলতে চাই। জামাই আসবে না? দাদু ভাই, ওখানে কি দাঁড়া, বড়বড়োর সঙ্গে একসঙ্গে ছবি তুলবেন বলে ওনারা অপেক্ষা করছে। আমি আমার ওদের সঙ্গে ছবি তোলার কোনো ইচ্ছে নেই, প্লিজ আমাকে জোর করো না। এরকম করতে নেই দাদু ভাই, জাগিয়ে দাঁড়া, এরকম করলে তোর বউয়ের অসম্মান করা হবে। যা যা যা। এই পাইলে এরকম শুকনো শুকনো বৌভাত আবার ভালো লাগে নাকি? একটু নাচ গান না হলে ব্যাপারটা কেমন বোকা বোকা লাগছে না? কি বলছিস কি? বড় মামি জানতে পারলে প্রচন্ড রাগ করবে। চুপ কর। কেন রাগের কি হয়েছে? ওরা তো ঠিকই বলেছে, নাচ গান ছাড়া কিরকম একটা বোরিং পার্টি লাগছে না? লাগে একটু হোক না। দাঁড়া একটা তো লাগছে। আমি কি বলছিলাম, এবার সবাই মিলে ডিনারটা করা যাক, তাই না? হ্যাঁ এই এক সেকেন্ড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দেখো খাওয়া দাওয়া তো পরেও হতে পারে, বাট পার্টি বলে কথা তো একটু ধামাকা হওয়া উচিত, নয়তো শান্ত শান্ত পার্টি লাগছে। এসব কি হচ্ছে কি? হ্যাঁ মানে মা, একটা দিন আনন্দ করবো না? উফ দেখো, সারাদিন সারা বছর তো আমার বাড়িতে মুখ গোমড়া করে বসে থাকি, একটা দিন একটু সুযোগ পেয়েছি, মজা করবো না? উফ তুমি যাও তো। তাহলে একটু অপেক্ষা করো, জাস্ট 2 মিনিটস, কেমন? তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন।
ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন হ্যাঁ তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুডে নেই এখন यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे জিয়া ভাই বিরোধীদের জিন্দাবাদ তাড়াতাড়ি শাড়ি কুচিটা ঠিক করো আর একটু হলে শাড়িটা খুলে যাচ্ছিল তাড়াতাড়ি করো কিন্তু সামনে করে আমি কি করে শাড়িটা ঠিক তো করবো তোমার মাথাটা একেবারে মোটা তাই না দাঁড়া তাড়াতাড়ি দিদি এ তো দেখছি ঘরশত্রু বিভীষণ তোমার নিজের ছেলেই না না কিছু মনে করো না একদিকে তুমি যেভাবে চেষ্টা করে যাচ্ছ বিনুকে হ্যাটা করার আর অন্যদিকে তোমার ছেলে যেভাবে ওকে বাঁচিয়ে যাচ্ছে তাহলে সমস্যা হবে কিন্তু দিদি তাহলে আমি কিন্তু সমস্ত ডিমান্ড ফুলফিল করেছি খুশি তো সবাই ছোট বৌমা একদিন দাদু ভাই আর বিনু দিদি এইভাবে এক হয়ে যাবে কোনো অশুভ শক্তি ওদের ক্ষতি করতে পারবে না মুন্ডমালিনী মা আর রাধা মাধব ওদের রক্ষা করবেন দেখো
তাহলে আর দেরি করে লাভ কি? আমাদের অতিথি যারা আছেন তারা আসুন, আমরা ডিনারটা সেরে নিই। হ্যাঁ আসুন, দেখো চলুন আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। আরে কনক জি, একটু কাম তোমাকে করতে হবে। আমাকে কি কাজ? আমি এসব কাজ করতে পারবো না। अरे कनक जी ऐसे कैसे चलेगा? दीदी जी का हुक्म है, करना तो पड़ेगा ही। क्या बोलते हो? বড় বৌদি বলেছে। हाँ जी। অল দ্য বেস্ট। যাই। বলছি ভাই, খাবো তো, কিন্তু এগুলো সব নিরামিষ তো। হ্যাঁ মানে মাছ মাংস নিতে পারো, নিতে পারো। না আমি তো খাবো না, তোমরা না না না। মাছ মাছ আসছে, গন্ধ বেরোচ্ছে। কি বলছো? হ্যাঁ বললো তো নিরামিষ। সে কি? খারাপ লাগছে? আমাদেরকে নিরামিষ বলে মাছের চপ খাইয়েছে এরা মিলে। কি বলছিস? এত বড় আসপত্তা? হ্যাঁ আমরা কিনা পরম বসতাম আর আমাদের জাত ধর্ম নষ্ট করছে। দাঁড়া মজা দেখাচ্ছি। এই তো ইনি নিশ্চয়ই ওই খাবার লোকদের দিয়ে মাছের চপ পরিবেশন করেছেন। হ্যাঁ দেবা রে দেবা, আমি কেন কাউকে জোর করে মাছের চপ খাওয়াতে যাবো? না মাছ দিকে চপচপ করছিল তাই নিজে থেকেই খেয়েছে। বেসিক্যালি তো সবাই ভণ্ড না। মামিজি, আমার গ্রামের লোক আর আমার বাড়ির লোকেদের নিয়ে আপনি আর একটাও বাজে কথা তো বলবেন না। বাবা, মেয়ের মুখে তো বুলি ফুটেছে দেখছি। হ্যাঁ ফুটেছে মামিজি, কারণ আমরা গরিব লোক হতে পারি বটে, কিন্তু ধর্মের নাম তো নিয়ে ছেলে খেলা সেটা আমরা কেউ করবো না। আমাদের ধর্ম আমাদেরকে বাঁচিয়ে রাখে, আর ঠাকুরের নাম তো নিয়ে বরং এখানে আমরা কেউ করতে পারবো না। মামিজি এক মিনিট, তুমি কি বলতে চাইছো যে আমাদের বাড়ির কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে? সৌরে বাবু, আপনি যেমন বলছেন আপনার বাড়ির কেউ এই কাজটা করে নাই, ঠিক তেমন আমিও বলছি আমার বাড়ির কেউ ঠাকুরের নাম তলিয়ে আমিষ খাবার তো খাবে, সেটা মিথ্যে কথা, আর আমি এটা মেনে নেব না। আরে দেবা রে দেবা, ইতনা ঝামেলার কি আছে? মুখ থেকে তো বের করে দিয়েছে, তো ঝামেলা তো মিট গয়া না। চন্দনা, সবকিছু এতটা সহজ নয়। ছোট বৌমা তো একদম ঠিক কথা বলেছে। আমিষ খাওয়া তো ওদের কাছে পাপ, আর সেই পাপ আমাদের বাড়িতে আমাদেরই বাড়ির কারোর হাত দিয়ে হলো, তার মানে এই পাপের ভাগিদার আমরাও হব, তাই তো? মানে দেখুন, আমরা কেন হতে যাব পাপের ভাগিদারি? আর এই যে আপনারা কি খেয়েছেন না খেয়েছেন একটু চোখ দিয়ে দেখে খেতে পারেন না? এক মিনিট বাবু, এক মিনিট, আমার কথাটা শোনো। আমি মেনে নিলাম বিনু যেটা বলছে সেটা ভুল, কিন্তু কারো খাবার নিয়ে ছেলে খেলা করার অধিকার কিন্তু আমাদের কারণ নেই। আর যেটা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভুল হয়েছে, এটা আমাদের মানতে হবে, কিছু করার নেই।
কি গো গোসাই কাকা, দেবেশ দা, তোমরা এখনো এরকমটা করছো কেন? মানে শরীর খারাপটা না, একটু কষ্ট হচ্ছে? না আসলে আমি তো কখনো খাইনি। হায় হায় গো, হায় হায় হায়, আমাদের জাত দমা করে সব নাশ করে দিল। হ্যাঁ, কোথায় এসছে মেয়ের বউ ভাতে ভালো মন্দ খাবো, আনন্দ করবো, তা না জাত দমা করে খুইয়ে দিল। আরে মিঠু, বিলাপ করে করো, আরে এরা অসুস্থ, একটু চুপ করো না। আপনারা সবাই প্লিজ একটু শান্ত, প্লিজ প্লিজ। আপনি জল খান। হ্যাঁ, জল খান। মিঠু এদিকে এসো তো, ওই এদিকে। এই মিঠু, এই ছেলেটা তখন আমাদের খাবার দিচ্ছিল। খাবার দেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে ওটা নিরামিষ খাবার কিনা, তখন তুমি বললে না কেন যে ওটা নিরামিষ খাবার নয়? এই ছোকরা, তুমি ওদের ওই খাবার দিয়েছো কেন? হ্যাঁ, সত্যি তো ভাইজি, তুমি কেন মিথ্যে কথাটা বলে সবাইকে আমিষ খাবারটা খাওয়াতে গেলে? আমাকে মাফ করে দিন, আমি আসলে মাফ করে দিন, ভুল হয়ে গেছে। শোন মিনু, আমি তোকে বলছি, এই বাড়ির লোকে ষড়যন্ত্র করেছে আমরা যাতে আমিষ খাই, বুঝলি? এই যে তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কে ষড়যন্ত্র করেছিল যাতে আমরা আমিষ খাই? বলো।